রায়ার চুল কত বয়স থেকে রাখা হয়েছে। রায়ার চুল অনেকের চুলের গোড়া খুবই নরম থাকে, ভেজা থাকা অবস্থায় যদি আপনারা সেই চুলটা আঁচড়াতে যান, সেই ক্ষেত্রে আপনারা সপ্তাহে 3 দিন মেনটেন করে সেই তেলটা অ্যাপ্লাই করে নেবেন। দেখা গেল যে ব্ল্যাক কালারের শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন, সেটা আরেকটি। তো যাদের বয়স 15 থেকে বেশি রয়েছে তারা 20 মিনিট রেখে যার চুলে যে ধরনের তেল শুট করবে আপনারা সেই তেলটাই অ্যাপ্লাই করবেন। তো কালো জিরা তেল, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি রায়া এন্ড রাদোয়া চ্যানেল থেকে। তো আজকে হয়তো বা চুলটা দেখে আপনারা আইডিয়া করতে পারছেন যে এখানে কে রয়েছে। আজকে আমাদের ভিডিওতে রাদোয়া নেই, তো আজকে রায়া আছে আর এখানে কারখি আছে। তো আজকে আপনাদেরকে আমি জানাবো যে আপনারা চুলের যত্ন সঠিকভাবে কিভাবে নিতে পারেন সেই ব্যাপারে। তো এই ক্ষেত্রে আপনাকে 5টি জিনিস মেনটেন করতে হবে, তো সেগুলোকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই যে রায়া আছে এখানে দেখুন, আর এই যে কারখি। তো প্রথমত আমরা সপ্তাহে 3 দিন আমরা চুলে তেল মাখবো। তো কি পরিমাণ তেল মাখবো দেখুন এখানে, যার কারণে আমি কারখির চুলে তেল দিয়ে রেখেছিলাম আর রায়ার চুলে তেল দেওয়া নেই। তো কারখির চুলে দেখুন তেল দেওয়া আছে। যখনই আপনারা চুলে তেল অ্যাপ্লাই করবেন তখন এরকম ভাবে অ্যাপ্লাই করে নেবেন, কারণ চুলের লেন্থে যদি মোটামুটি ভালোভাবে তেল অ্যাপ্লাই না করেন তো চুলের সফটনেস ভাবটা থাকে না, চুল ড্যামেজ হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। আর সব সময় আপনারা এভাবে বিলি কেটে চুলের গোড়ায় তেল অ্যাপ্লাই করবেন, আর তেল অ্যাপ্লাই করার পর জাস্ট 1 থেকে 2 মিনিট এভাবে ম্যাসেজ করে দেবেন। আর কি ধরনের তেল অ্যাপ্লাই করবেন চুলে, যার চুলে যে ধরনের তেল শুট করবে আপনারা সেই তেলটাই অ্যাপ্লাই করবেন। তো কালো জিরার তেল রয়েছে, যে তেলটা সবার চুলে শুট করে। আর এছাড়া দেখা গিয়েছে যে অলিভ অয়েল কম বেশি সবার চুলে শুট করে। নারকেল তেল অনেকের চুলে শুট করে, অনেকের চুলে শুট করে না। আর তিলের তেল আবার অনেকের চুলে শুট করে। সো এক কথায় বলতে গেলে আপনাদের যার চুলে যে ধরনের তেল শুট করবে আপনারা সপ্তাহে 3 দিন মেনটেন করে সেই তেলটা অ্যাপ্লাই করে নেবেন। দেখা গেল যে শুধু তেল যদি অ্যাপ্লাই করেন তাহলে আগের দিন রাতে চুলে অ্যাপ্লাই করবেন। আর যদি আপনাদের পেঁয়াজের রস মেশানো তেল অ্যাপ্লাই করেন তো সেই ক্ষেত্রে যাদের বয়স 15 থেকে বেশি রয়েছে তারা 20 মিনিট রেখে শ্যাম্পু করে নেবেন। আর যাদের বয়স দেখা গিয়েছে রায়ার বয়সে রয়েছে 6 থেকে 14 তারা 10 মিনিট, আর যাদের বয়স তার থেকে কম রয়েছে তারা জাস্ট 5 মিনিট রেখে শ্যাম্পু করে নেবেন। তো এর একটা সমাধান গেল আপনারা সপ্তাহে 3 দিন অন্তত পক্ষে তেল মেখে নেবেন। আর দ্বিতীয় কথা হলো তারপর আপনাদের মনে প্রশ্ন থাকবে আপনারা শ্যাম্পু করার পর তেল অ্যাপ্লাই করতে পারবেন কিনা। অবশ্যই তেল অ্যাপ্লাই করতে পারবেন, তবে সেই তেলটা চুলে জাস্ট 1 দিন রেখে তারপর শ্যাম্পু করে নেবেন। তো যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা 2 দিন পর্যন্ত চুলে তেল রেখে তারপর শ্যাম্পু করে নেবেন। 2 দিনের বেশি তেল রাখলে চুলের গোড়া কিন্তু নরম হয়ে যায়। অনেকের এই সমস্যাটা আছে, চুলের গোড়া একদম নরম। নাম্বার 2 আপনারা সালফেট যুক্ত শ্যাম্পুটা একটু এড়িয়ে চলবেন। প্রত্যেকটি শ্যাম্পুর মধ্যেই কিন্তু আপনার দেখা গিয়েছে লরেট সালফেট, সোডিয়াম লরেট সালফেট সেটা থাকে। তো সেই সালফেট থাকলে কোনো সমস্যা নেই, শুধু সালফেট থাকে এমন জাতীয় শ্যাম্পুগুলো আপনারা এড়িয়ে চলবেন। তো দেখুন এখানে কিন্তু আমি আজকে আপনাদের জন্য শ্যাম্পুগুলো রেখেছি। তো প্রথম যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন রেড কালারের, এটা কেরাটিন স্মুথ শ্যাম্পু। এই শ্যাম্পুটা যাদের চুল পড়ার সমস্যা নেই, খুশকির সমস্যা নেই তারা ব্যবহার করতে পারেন। আর এটা প্রাইসটা পড়বে আপনার 790 টাকার মতো। তারপরে যে শ্যাম্পুটা রয়েছে এটা হেয়ার ফল শ্যাম্পু। এটা ছোট্ট একটা হেয়ার ফল শ্যাম্পু, এটার কোম্পানি এক। আর পাশে যে ব্ল্যাক কালারের শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন সেটা আরেকটি হেয়ার ফল শ্যাম্পু। তো যে ছোট শ্যাম্পুটা রয়েছে ওটার প্রাইস 270 টাকা, আর যে ব্ল্যাক কালারের শ্যাম্পুটা সেটা আপনার 790 টাকা। এখন আপনাদের যার চুলে যে ধরনের শ্যাম্পু শুট করবে আপনারা সেটা কিনে ব্যবহার করবেন। আর তারই পাশে রয়েছে আরেকটি শ্যাম্পু যেটা থিক অ্যান্ড লং। এটারও 2টা সাইজ রয়েছে, একই ব্র্যান্ডের, বাট 2টা মানে কম বেশি মিলি রয়েছে। তো এই শ্যাম্পুটা আপনারা তখন ব্যবহার করতে পারবেন যখন আপনাদের চুলে খুশকি প্লাস চুল পড়ার সমস্যা না থাকবে। আর সবশেষে একটা কন্ডিশনার রয়েছে, সেই কন্ডিশনারটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। সকল ধরনের চুলে এই কন্ডিশনারটা খুব ভালো শুট করে। আমরা অনেকেই আছি যে শ্যাম্পু কিভাবে প্রপারলি ইউজ করব সেটা জানি না, চুলের লেন্থে কিভাবে শ্যাম্পু ব্যবহার করব, শ্যাম্পু কয়বার চুলে অ্যাপ্লাই করব। অনেকেই আছি যে একবার শ্যাম্পু করে তারপর পানিতে ধুয়ে ফেলে কন্ডিশনার ব্যবহার করি। এটা মোটেই ঠিক না। আমাদের উচিত আমাদের চুলে 2 থেকে 3 বার প্রপারলি শ্যাম্পু অ্যাপ্লাই করা। আর শ্যাম্পুটা অবশ্যই কিন্তু আমরা চুলের সমস্যা বা ধরন বুঝে সিলেক্ট করে নিব। আমার ঘরে সবসময় আমি এই কয়টা শ্যাম্পু সবসময় রেখে দিই, কারণ সবার কমন সমস্যা থাকে চুলের জন্য, চুলের খুশকি, তারপর আপনার চুল পড়ার সমস্যা। এখানে খুশকির শ্যাম্পুটা নেই, আর বাকি সবগুলো শ্যাম্পু আপনাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনারা যখন চুলে খুশকির সমস্যা থাকবে তখন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করে নেবেন। আর প্রপারলি চুলে ভালো করে শ্যাম্পু অ্যাপ্লাই করার পর আপনারা কন্ডিশনার ব্যবহার করবেন। আর চুলের শ্যাম্পু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু যদি ফেনা থেকে যায় আপনার চুলে সেই ক্ষেত্রে আপনারা যখন কন্ডিশনারটা অ্যাপ্লাই করবেন আপনাদের
চুলে কিন্তু উপকারের চেয়ে অপকারী বেশি হবে। সো এই ব্যাপারগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা শ্যাম্পু কন্ডিশনার চুলে ব্যবহার করব। কিছু ক্ষুদ্র ব্যাপার আছে যেগুলো প্রপারলি মেনটেন করা উচিত, যেমন শ্যাম্পুটা প্রপারলি ইউজ করা উচিত, আর সেই সাথে হচ্ছে কন্ডিশনারটা প্রপারলি চুলে অ্যাপ্লাই করা উচিত। কন্ডিশনার সবসময় আপনারা চেষ্টা করবেন চুলের লেন্থে অ্যাপ্লাই করার জন্য। সো বন্ধুরা, আপনারা সব সময় রায়া রাদুয়ার টিপসগুলো ফলো করে চুলে এগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আপনারা কিছু কিছু ভালো ফলাফল পেয়ে যাবেন, যেটা আপনারা নিজেরা যখন আপনারা চুলে নিজে অ্যাপ্লাই করবেন সেই টিপসগুলো, তখন নিজেরাই বুঝতে পারবেন আপনাদের চুল কতটুকু পরিবর্তন হয়েছে। নাম্বার 3 হচ্ছে আমরা অনেকেই আছি যে যখন আমাদের ভেজা চুল থাকে, ভেজা চুলে আমরা কি করতে যাই, চিরুনি অ্যাপ্লাই করতে যাই। তো চিরুনিটা কিন্তু ভেজা চুলে কখনোই অ্যাপ্লাই করা উচিত না, কারণ অনেক সময় দেখা যায় অনেকের চুলের গোড়া খুবই নরম থাকে। ভেজা থাকা অবস্থায় যদি আপনারা সেই চুলটা আঁচড়াতে যান, সেই ক্ষেত্রে আপনাদের চুলটা কিন্তু পড়ার সমস্যা বেড়ে যায়। সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভেজা চুল কখনোই আঁচড়াতে যাবেন না। আবার অনেকে আছে চুলে তেল অ্যাপ্লাই করে না, শ্যাম্পু করার পর চায় ভেজা চুলে হচ্ছে উকুন আনার জন্য, সেটাও কিন্তু চুলের জন্য সমস্যা হতে পারে। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। তো আরেকটা ব্যাপার হলো যে আমরা চিরুনি হচ্ছে নিয়মিত ক্লিন করি না, যার কারণে হচ্ছে আমাদের দেখা যায় যে প্রপারলি হেয়ার কেয়ারটা মেনটেন হয় না। তো চিরুনি আমি সবসময় আপনাদেরকে বলি যে মোটা শলার চিরুনি প্লাস হচ্ছে চিকন শলার চিরুনি ব্যবহার করার জন্য, কারণ যখন আপনাদের চুলে জট হয় তখন প্রথমে আপনারা এই চিরুনিটা হচ্ছে ব্যবহার করবেন, আর সেকেন্ড টাইমে হচ্ছে এই চিরুনিটা। সো আমরা হচ্ছে যখনই শ্যাম্পু করবো দেখা গেল সপ্তাহে একদিন আমাদের চিরুনিগুলো ক্লিন করে নিব, এতে করে আমাদের চুলের জন্যই ভালো হবে। নাম্বার 5 হচ্ছে আমরা অনেকেই দেখা যায় যে কর্মব্যস্ততার কারণে রেগুলার হচ্ছে হেয়ার ড্রায়ার ইউজ করে থাকে চুলে। হেয়ার ড্রায়ারটা আমাদেরকে একটু পরিহার করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে রেগুলার আমরা হেয়ার স্ট্রেটনার ইউজ করে থাকি। তো এই ব্যাপারগুলো একটু মেনটেন করতে হবে, রেগুলার ব্যবহার না করাই ভালো, কারণ যখন আপনারা হেয়ার ড্রায়ার হিটটা আপনার চুলে লাগছে, এতে করে কিন্তু ব্রেনেও একটা ইফেক্ট পড়ে, সেই সাথে হচ্ছে আপনার চুলেরও একটা দেখা যায় যে ফাটা ভাব চলে আসে, দুমুখো ভাব যেটা সেটা। তো অনেকেই আছে বারবার কমেন্ট করছেন অতিরিক্ত চুল পড়ার জন্য কি খাবার খেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা সিদ্ধ ডিম, লাল ক্যাপসিকাম, যে কোনো ধরনের ডাল, আর সেই সাথে হচ্ছে চীনাবাদাম আপনাদের অবশ্যই চুল পড়ার সমস্যা কমিয়ে দেয়। তো এই 4টা খাবার অবশ্যই মেনটেন করবেন, দেখবেন যে আপনাদের চুল পড়ার সমস্যা কমে যাবে। আর যদি কারো মাছ অনেক প্রিয় থেকে থাকে, অবশ্যই যে কোনো ধরনের মাছ খাওয়ার অভ্যাস করবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ছিল আমাদের আয়োজন, আপনারা কিভাবে হচ্ছে প্রপারলি চুলের যত্ন নিতে পারেন রায়া রাদুয়া আর কারখির মতো। আর ওদের চুলটা মাশাআল্লাহ হচ্ছে ছোটবেলা থেকেই বড় করা হচ্ছে। একদিন আমাকে একটা আপু কমেন্ট করেছিলেন যে রায়ার চুল কত বয়স থেকে হচ্ছে রাখা হয়েছে। রায়ার চুল 2 বছর পর্যন্ত জাস্ট হচ্ছে এভাবে সাইড কেটে রাখা হয়েছিল। 2 বছরের পর থেকে চুল বড় করা হয়েছিল। 2.5 বছরের মতো তার লেগে গিয়েছিল এতটুকু চুলের লেন্থ হতে, তারপর সেই বাকি চুলটুকু 2.5 থেকে 3 বছরে লম্বা হয়ে গেছে। সো বন্ধুরা, আপনারা সবসময় রায়া অ্যান্ড রাদুয়া চ্যানেলের হেয়ার কেয়ার টিপসগুলো ফলো করবেন। আর আপনাদের যদি কোনো চুলের তথ্য জানা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবেন, আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো তোমাদের ভিডিও ভালো লাগলে বন্ধুরা কি করবে বলে দাও। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে দেখা বেল আইকনটিকে চেপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখাবেন নতুন ভিডিওতে আপডেটে। টাটা।